আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে হলো 12ই রমজান, রোজ সোমবার। একটি মাত্র দোয়া মাত্র 5 বার পাঠ করবেন। আল্লাহর নামে শপথ করে বলছি, জীবনের যৌবনের সব গুনাহ মাফ হবে এবং আপনার যত ভুল ভ্রান্তি আমল আছে সব কবুল হবে। নামাজ পড়েছেন, এদিক সেদিক মন গেছে, দান করেছেন, হয়তো সেখানে আপনার ভুল হয়েছে, আপনি জিকির করেছেন, হয়তো ভুল হয়েছে, ভুলে ভরা যত আমল তা কবুল হবে এবং যত অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা করেছেন তা মাফ হবে। এবং যখন আপনি কবরে যাবেন, 3 প্রশ্নের জবাব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ তাআলা নিজে আপনার পক্ষ হয়ে দিয়ে দিবেন। তো মূল্যবান এই দোয়াটি নবীজির জন্মের দিনে, আজকে দামি রমজান মাসের 12ই রমজানে আপনি একবার হলেও পাঠ করবেন। আশা করি সেই নিয়তে এই ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা আপনার ভাগ্য বদল করে দেবে। দুনিয়ার ভাগ্য না, নিশ্চয়ই আখিরাতের ভাগ্য। আপনি এই ভিডিওটা দেখার ফলে আপনি যত প্রকার গুনাহ, যত প্রকার খারাপ কাজ জীবনে জেনে ইচ্ছায় অনিচ্ছায় করেছেন সব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভাই বোনেরা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী, তাদেরকে অনুরোধ করব, প্লিজ দয়া করে মেহেরবানি করে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে সব ভাই লিখবেন আমিন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, এই মাহে রমজান আমি তাদের জন্য দিল থেকে দোয়া করি। আর যারা করলেন না তাদের জন্য ডাবল দোয়া করি। আল্লাহ তাআলা সব ভাইকে, সব বোনকে আল্লাহ তাআলা মাহে রমজানে ক্ষমা করে দেন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। দর্শক, মাহে রমজান কেন বলেন তো? মাহে রমজান হলো গুনাহ মাফের জন্য। বাস যখন দূরপাল্লায় যায় তখন মাঝে ব্রেক দেয়, প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দেয় পেশাব পায়খানা করার জন্য, একটু হালকা নাস্তা পানি খাওয়ার জন্য, ঠিক না? অনেক চলার পরে শারীরিক ক্লান্তি দূর হয়, পেশাব পায়খানার বেগ ধরেছে এগুলো সারতে পারে, এজন্য বাস একটু ব্রেক দেয়। তো এই রমজান মাস হলো একটু ব্রেক দেওয়ার মতো। 11 মাস গুনাহ করতে 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 আমরা ক্লান্ত। তো এই রমজান মাসে আল্লাহ তাআলা ব্রেক দিয়েছেন। কিভাবে? শয়তান কাটকায়ে দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে সকল গুনাহ আছে সেগুলো ক্ষমা হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই ভাই বোন বন্ধুরা, সুস্থতা কখনোই হতাশ হবেন না। হতাশা আপনাকে যেন না ঘিরতে পারে। রমজান মাসে আজকের এই দিনেই, পুরা রমজান বাদ দেন, শবে কদর তো আসতেই আছে, মহামূল্যবান রাত্র। ওই রাত্রেতে এমনি সবাই মাপ পেয়ে যাবে, বাকি আপনি আজকেই মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে সোমবার, 12ই রমজান। আপনি শুধু আপনি শুধু আমার সাথে দোয়াটা পড়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির একটা কথা থেকে আমরা খুব আশা পাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তা কেমন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে, আল্লাহ, আমাকে তুমি শয়তান থেকে সেফ জোনে রাখো, আমাকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, আমার কাছে যেন শয়তান না আসতে পারে। অথচ আপনারা জানেন যে প্রতিটা মানুষের সাথে 2জন কোনো ফেরেশতা আছে এবং প্রতিটা মানুষের সাথে একজন করে শয়তান আছে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের সারমর্ম কথা হলো এই যে, তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে শয়তান থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথেও শয়তান আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, তবে আমার শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না। নবীজির সাথে যে শয়তান ছিল সে নবীজিকে ধোঁকা দিতে পারতো না, বাট আপনার আমার সাথে যে শয়তান আছে সে প্রতিনিয়তই আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, গুনাহের কাজ করাচ্ছে। তো বাইজিদ কি চাইলেন? যে আল্লাহ, শয়তান যেন আমার থেকে চলে যায়। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির এই দোয়াটা কেমন যেন নাকচ করে দিলেন। আল্লাহ পাল্টা বাইজিদকে একটা কথা জানায় দিলেন, বাইজিদ, তুমি যে দোয়া করলা, এই দোয়া যদি আমি সবার জন্য কবুল করে লই, কারো কাছেই যদি শয়তান আর না যায়,
আর তোমরা কেউ যদি গুনাই না করো, সবাই যদি সাধু হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ আল্লাহ হয়ে যাও, আমার প্রিয় হয়ে যাও, তাইলে বলো ভাইজিৎ, আমি আল্লাহ তাআলার একটা নাম আছে গফফার, এই নাম দিয়ে আমি করব কি? হুম, এই নাম দিয়ে আমি করব কি? যার কোটি কোটি টাকা আছে, শেষ বয়সে ছেলে হয় না, বিবাহ হয়েছে 30-40 বছর, সে মনের জ্বালা, মনের কষ্টে বলতে থাকে, হায় রে, জীবনে কত টাকা কামাইলাম, আমার একটা ছেলে নাই, মেয়ে নাই, এই টাকা খাইবে কে? ঠিক না? তো আল্লাহ তাআলা বাইজিদকে কেমন যেন বলতেছেন, বাইজিদ, আমার একটা নাম আছে গাফফার, ওই নাম দিয়ে আমি করব কি? যদি তোমরা গুনাই না করো, আমি তোমাদেরকে যদি ক্ষমাই না করতে পারি, তাইলে এই নামের আমার, এই নাম থাকা না থাকা তো সমান কথা। আমি এই নাম আমার জন্য রেখেছি তোমাদেরকে ক্ষমা করার জন্য। এ ভাইজি, তোমরা হাসরের মাঠে আসবা, আমাকে তোমরা দেখবা, আমি হাসরের বাসীর সামনে যদি গুনাহগারদেরকে মাফই না করতে পারি, তাইলে আমি আল্লাহ গফফার হইলাম কেমনে? তো মোট কথা, আসল কথা, মূল কথা হলো এটা, যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, এটা নিশ্চিত, এটা জেনে রাখবেন। তাই ভয় পাবেন না। আপনি যদি আজকের দিনটাতে একটু ভালোভাবে দিল থেকে মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আজকেই মাফ করে দেবেন। হ্যাঁ, আজকের এই সোমবার, আজকের এই 12ই রমজানে আপনি দিল থেকে, ভেতর থেকে আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চাওয়ার জন্য একটু উদ্বুদ্ধ হন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি ছোট্ট করে একটা কথা বলি, মালিক ইবনে দিনার আপনার আমার চাইতেও বলা চলে খারাপ ছিলেন, কিন্তু তিনি দুনিয়ায় থাকতে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে তারপর মারা গেছেন। এত বড় অলি হয়ে গেছেন, কিন্তু তিনি যুবক বয়সে, যুবক বয়স বলতে আমি বোঝাচ্ছি ধরেন 30-35 বছর পর্যন্ত তিনি খারাপ ছিলেন। খারাপ বলতে আমাদের মতো খারাপ না, বরং একদম বলা চলে নিকৃষ্ট খারাপ ছিল। মদ খাওয়া, এরপরে নামাজ না পড়া, রোজা না রাখা, গাঞ্জা খাওয়া, যত রকমের নিকৃষ্ট খারাপ কাজ আছে সব সে করতো বলা চলে। তো সে এক সময় মদ খেয়ে অচেতন হয়ে শুয়েছিল। তার এই ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো সে, যে তাকে একটা সাপের তাড়া করতেছে। সাপের তাড়া থেকে বাঁচতে, সাপের দংশন থেকে বাঁচতে সে দৌড় দিল। অনেক দূর যাওয়ার পরে সে একজন বৃদ্ধ লোককে পাইলো। জিজ্ঞেস করলো, বৃদ্ধ বাবা, আপনি কি আমাকে সাপের দংশন থেকে রক্ষা করতে পারবেন? সাপটা তো আমাকে ধাওয়াই করতেছে, আপনি কি সাপটা তাড়াই দিতে পারবেন? বৃদ্ধ লোকটা বলল, না বাবা, আমি তো তা পারবো না, আমি নিজেই হাঁটতে পারি না, অসহায় দুর্বল, আমি পারবো না। তিনি দৌড় দিতে লাগলেন, সামনে যেতে লাগলেন। অনেক দূর যাওয়ার পরে তিনি তার ছোট্ট বয়সে মারা যাওয়া নিজের মেয়েকে দেখতে পেলেন, যে মেয়েটা ছোট্ট বয়সে মারা গিয়েছিল। দেখে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখানে? হ্যাঁ বাবা, আমি তো এখানেই থাকি। জিজ্ঞেস করলেন, এই সাপটা আমাকে ধাওয়া করতেছে কেন? তখন তার মেয়ে বলল, বাবা, এই সাপটা হলো তোমার এই মদ খাওয়া, তোমার এই নামাজ না পড়া, তোমার এই বিড়ি খাওয়া, তোমার এই খারাপ অশ্লীল কাজের ফল, তোমার এই গুনাহের উদাহরণ হলোই সাপ। আর তোমার ন্যাক আমল খুবই দুর্বল, তুমি সওয়াব কামাওই নেই বললেই চলে। তোমার সাথে যেই লোকটার দেখা হয়েছিল পথে, বৃদ্ধ লোকটা, ওইটার উপমা হলো, ওই লোকের দৃষ্টান্ত হলো তোমার সোয়াব বা তোমার ন্যাক আমল। তোমার ন্যাক আমল ওই বুড়া মানুষটার মতো দুর্বল, আর তোমার গুনাহ অনেক শক্তিশালী, তোমাকে ধাওয়া করতেছে। বাবা, সময় আছে, এখনো সময় আছে, তুমি সাবধান হয়ে যাও, না হলে সত্যি সত্যি সাপে তোমাকে জাহান্নামে দংশন করবে। এতটুকু তিনি স্বপ্নে দেখলেন, আর তার ঘুম ভেঙে গেল। তিনি কি করলেন জানেন? তিনি গোসল করলেন রাত্রবেলায়, তখন স্বপ্ন দেখলেন। গোসল করে আল্লাহ তাআলার কাছে জায়নামাজে বসে মাপ চাইলেন, যে আল্লাহ, যা জীবনে করেছি করেছি, আর করব না, মাফ চাই, মাফ করে দাও। এতটুকু বলেছেন, আর তিনি ক্ষমা পেয়ে গেছেন। ব্যাস, তিনি বলেছেন, আল্লাহ, মদ খাইছি, খাবো না,
আল্লাহ জেনা করছি করব না, নামাজ পড়ি নাই পড়বো, রোজা রাখি নাই করব, সুদ খাইছি আর খাবো না, আমি যা করছি তো করছি এখন আর করব না। এতটুকু কথা বলার কারণে, এভাবে তাওবা করার কারণে তিনি মাপ পেয়ে গেলেন। আপনি আমিও যদি আল্লাহ তাআলার কাছে সামান্যভাবে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ এতদিন করেছি, আজকে মাহে রমজানের 12 রমজান, আজকে সোমবার, নবীজি এই দিনে জন্ম নিয়েছেন, এই দিনে নবীজি আমাদের থেকে চলে গেছেন, তো মূল্যবান একটা দিন মাহে রমজানে আমি তোমার কাছে মাপ চাই আল্লাহ, আমি আর গুনাহ করব না। আপনি আজকেই ক্ষমা পেয়ে যেতে পারবেন। জীবনের যৌবনের যত অন্যায় যত পাপ সব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কবরে আপনার কোনো ভয় হবে না, এবং মরণে আপনার কোনো পেরেশানি আসবে না। আপনারা জানেন শয়তান সারা জীবন লাগাইয়া আপনাকে আমাকে যে ধোঁকাটা দেয়, তার চেয়েও বেশি ধোঁকা দেয় মরার সময়। কিভাবে জানেন? শয়তান মরার সময় কিভাবে ধোঁকাটা দেয় সেটা আপনি যদি জানেন, আপনি শয়তানকে সব সময় থুতু মারবেন। স্বাভাবিকভাবে শয়তানকে তো আমাদের খারাপ লাগে না, হ্যাঁ, শয়তান গুনাহ করে আমরা মাপ চাই, মাফ হয়ে যায়। কিন্তু মরার সময় এই শয়তানের বাচ্চা শয়তান প্রতিটা মানুষকে যেভাবে ধোঁকা দেয়, এটা আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আপনি আপনি শয়তানকে খুবই লানত করবেন, অভিশাপ দিবেন প্রতিদিন। সে কিভাবে ধোঁকা দেয় আপনাকে জানেন? আপনি তো মরতেছেন, সেখানে আপনার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, আপনি মরতেছেন। এই সময় শয়তান কি করে? আপনার মায়ের সুরত ধরে আসে, আপনার বাবার সুরত ধরে আসে যে মারা গেছে, বা আপনার খুব কাছের যিনি, যাকে আপনি খুব বিশ্বাস করেন, সে আপনার পিসাব হতে পারে, সে আপনার মসজিদের বড় হুজুর হতে পারে, বা আপনার এলাকার কোনো বড় মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারে, যাকে আপনি বিশ্বাস করেন, যার কথাকে আপনি শ্রদ্ধা করেন। হুম, সে আপনার স্ত্রী হতে পারে, আপনার কলিজার টুকরা মেয়ে হতে পারে, যেই হোক, যে কবরে চলে গেছে অলরেডি, সেই মানুষটার সুরত ধরে শয়তান আপনার কাছে আসবে এবং বলবে, আরে বেটা, তোর আগে তবে মারা গেছি না? হ্যাঁ, আপনি তো আমার আগেই মারা গেছেন। কবরে এগুলো কিছুই নাই, এগুলো হুদাই, হাসর নাসর বলতে কিছু নেই, জান্নাত জাহান্নাম, মরবি একদম পচে গলে যাবি, কিচ্ছু না এগুলা, কালিমা পড়ার দরকার নাই, চুপচাপ থাক, এই শিব কথা বলে মর, কিচ্ছু না এগুলা। তো এইভাবে মরার সময় আপনাকে ধোকা দিবে, এবং আপনি জানলে অবাক হবেন, আপনি সারা জীবনে যে গুনাহ করেন এগুলো মাফ হবে, আজকে মাফ চাইবেন আজকেই মাফ হয়ে যাবে। এই বইটা হাতে রেখে আল্লাহর নামে শপথ করে বলছি, মিথ্যা বললে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। আজকে আপনি মাফ চাইবেন, সারা জীবনে যৌবনে যা করছেন সেটা জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব মাফ পেয়ে যাবেন। কিন্তু মরার সময় এই যে গুনাহটা আপনি করতেছেন, শয়তানের ধোকায় পড়ে বেঈমান হয়ে মরতেছেন, এর কোনো ক্ষমা নাই। কারণ মরার পরে তো আর ক্ষমার সুযোগই থাকছে না। হুম, আর বেঈমান হওয়া মানে কি? জাহান্নামে শয়তানের সাথে, আবু জাহেলের সাথে, ফেরাউনের সাথে থাকা। তাই শয়তান সবচেয়ে বড় ধোঁকাটা দেয় কখন জানেন? এই মরার সময়। তাই শয়তানের ধোঁকা থেকে আপনাকে বাঁচতে হবে, এবং শয়তানের যত রকমের আহ ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সেগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এবং আমি খুব গভীর থেকে একটা কথা আপনাকে জানাই, এটা আপনি খুব স্বাভাবিকভাবে বুঝতে চেষ্টা করবেন, কোনো দলিল প্রমাণের পেছনে ছুটবেন না। আপনি যখন কবরে যাবেন, কবরে ৩ প্রশ্নের জবাব দিতে হবে না আপনাকে, ওই জায়গায়ও আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে। হুম, ওই জায়গাতেও, ওই জায়গাতেও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে। শয়তানের এত পাওয়ার, এত অ্যাকশন, আপনি আপনি হয়রান হয়ে যাবেন শয়তানের ক্ষমতা সম্পর্কে জানলে। বুঝতে পেরেছেন? তাই কবরে যাতে ৩টা প্রশ্ন, এটা না উত্তর জানে কে? আমার রব তো আল্লাহ, আমার ধর্ম তো ইসলাম, আমার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই সহজ প্রশ্নের জবাবও আমরা শয়তানের কাছে ওয়াসওয়াসার কারণে আমরা দিতে পারবো না, ফেরেশতাদেরকে দিতে পারবো না। কিন্তু মজার ব্যাপার হলো, আসল কথা হলো, আপনি যদি আজকে এই 12ই রমজানে সোমবার দিন একটু কষ্ট করে আমার সাথে তাওবা করতে পারেন, আমি যে দোয়াটা বলবো সেটা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ
মরার সময় যে শয়তান আপনাকে আপনার আত্মীয়র মা বাবা বা পীর সাহেব বা আপনার বন্ধুর সুরত ধরে এসে আপনাকে বলবে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এইটা শয়তান ইনশাল্লাহ আপনাকে বললেও আপনি বলে দিতে পারবেন, শয়তান তোরে আমি চিনি, তুই এখান থেকে যা। অথবা শয়তান আপনাকে মরার সময় ধোঁকাই দিতে পারবে না। এবং আমি যে আজকে যে দোয়াটা পাঠ করব আপনাকে শোনাবো, এটা পাঠ করার কারণে কবরে গিয়েও ইনশাআল্লাহ শয়তানের ধোঁকায় আপনি পড়বেন না। খুব আরামসে, খুব নিরিবিলি, খুব স্বাচ্ছন্দ্যে, দ্রুততার সহিত 3 প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবেন। অথবা নিজে না দিতে পারলেও আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেনই। আমি একজন বড় হুজুর থেকে শুনেছিলাম এমন একটা কথা, যারা বেশি দুরূদ পড়ে, যাদের দুরূদ নবীজির কাছে বেশি বেশি যায়, এদেরকে যখন 3 নম্বর প্রশ্ন করা হবে যে বড় তো এই লোকটাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এবং আপনার কবরের সাথে একটা যোগ করে দেওয়া হবে, আপনি নবীকে দেখতে পাবেন এবং কেমন যেন নবীজিও আপনাকে দেখতে পাবেন যদি আপনি দুরূদ প্রেমিক হয়ে থাকেন। ভালো করে বুঝবেন। তো নবীজিকে আপনি দেখলেন, আপনি তো জীবদ্দশায় নবীকে দেখেন না। হুম তো হঠাৎই আপনি একটা, যাকে কখনো দেখেন নাই তাকে দেখে যদি প্রশ্ন করা হয় লোকটাকে, আপনি হয়তো একটু দ্বিধায় পড়ে যাবেন, এই লোকটা কে, ইনি কি আমার নবী না অন্য কেউ, আপনি একটু সংকোচে পড়ে যেতে পারেন, ঠিক না? তো যেহেতু তাকে কখনো দেখেনি, তাই আপনি সন্দেহে পড়ে যেতেও পারেন। তো ওলামায়ে কেরাম বলেন যে আপনি যদি বেশি বেশি দুরূদ প্রেমিক হয়ে থাকেন, তো আপনি যদি সন্দেহের মধ্যে থাকেনও, রওজা থেকে নবীজি কেমন যেন ফেরেশতাদেরকে বলে দেবে, এই ফেরেশতারা তুমি আমার এই উম্মতকে জিগাও আমি ওর কি হই, ও তো আমার প্রতি দুরূদ পড়তো বেশি বেশি, ও তো আমার উম্মত, আমি ওর নবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কেমন যেন আপনাকে এই 3 নাম্বার প্রশ্নে গিয়ে সাহায্য করবেন, ঠিক আছে? আপনাকে সাহায্য করবেন, আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তাই বেশি বেশি আজকের এই সোমবার নবীজির জন্মের দিনে দুরূদ পড়েন। ছোট্ট একটা দুরূদ বলি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এই দুরূদটা পড়েন বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন। ইনশাআল্লাহ কবরে গিয়ে 3 প্রশ্নের জবাব আপনি খুব সহসাই দিতে পারবেন। না দিতে পারলেও আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা আমার কথাগুলো শুনতেছেন, অনুগ্রহ করে একটা লাইক করবেন ভিডিওতে এবং কমেন্টে আমিন লিখবেন। আমি আপনাদেরকে নিয়ে খুবই খুবই পরকাল ভিত্তিক কিছু কথা বলতেছি, আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে এবং কলিজা থেকে মাফ চাইতে মনে চাইবে। কারণ কি জানেন, আপনি যখন জানবেন যে আমার জন্য মাফ পাওয়াটা সুনিশ্চিত, তখন আপনি মাফ চাইতে আগ্রহী হবেন বা আপনার মনটা মাফ চাইতে উদগ্রীব হয়ে উঠবে। আর আপনার মনটার মধ্যে যখন এই ধরনের ভাবনা আসবে যে না, আমি যত গুনাহ করেছি আমার হয়তো মাফ হবে না, আমি অনেক ভুল করে ফেলেছি, তখন আপনি মাপ চাইলেও হয়তো চোখের পানি আসবে না। বুঝতে পেরেছেন? এই যে যারা আল্লাহ 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 হয়ে গেছেন, তারা চোখের পানি ফেললেই চোখ দিয়ে, সরি, মোনাজাত ধরলেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর আমরা মোনাজাত ধরলে কষ্ট করে পানি বের করতে হয়। তো তারা কেন পারেন? হ্যাঁ, তাদের এটা বুঝ হয়ে গেছে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তো আপনার মন্তরে এই রকমের একটা ভাবনা, এই রকমের একটা জল্পনা কল্পনা আনার জন্যই আমি খুব প্রয়াস করে, চেষ্টা করি এবং দলিল ভিত্তিক কিছু কথা বলি। ইনশাআল্লাহ আমার কথাগুলো আপনারা নিয়মিত শুনলে আপনাদের অন্তর থেকে যাবতীয় ভয় ভীতি দূর হবে এবং অন্তরে যে সকল অনাস্থা শয়তান দেয় যে না তোর ক্ষমা নাই, তোর জাহান্নাম নিশ্চিত, তুই জান্নাত পাবি না, এই ধরনের অনাস্থা, ভীতি, শঙ্কা, সন্দেহ, এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি দূর করতে পারবেন। দেখুন, হাদিস শরীফে এসেছে কিফিলের ঘটনা। কিফিল, সে প্রতি রাতে জেনা করত। হুম লক্ষ লক্ষ টাকা দিয়ে সে সবচেয়ে ভালো সুদর্শন মেয়েদেরকে নিয়ে আসতো, এভাবে সে নিয়মিত জেনা করত।
যে রাতে সে মারা যাবে, শুনলে অবাক হবেন, ভালো করে শুনবেন, হয়তো জানেন তারপরও শোনেন। যে রাতে সে মারা যাবে ওই রাতেও সে প্রায় বলা চলে 3 লক্ষ টাকা দিয়ে, এক রাতের জন্য 3 লক্ষ টাকা দিয়ে একজন মেয়েকে নিয়ে এসেছিল। দেখুন সে কত বড় নারী লিপ্স ছিল, কত বড় জেনাকার ছিল, কত বড় নিকৃষ্ট লোক ছিল। এর চাইতে খারাপ মানুষ হতে পারে বলেন? খুবই বাজে টাইপের একটা লোক ছিল। কিন্তু আল্লাহ তাআলা যাকে মাফ করবেন তাকে তো আর কেউ জাহান্নামে নিতে পারবে না। শয়তান শত চেষ্টা করলেও তাকে জাহান্নামে নিতে পারবে না, ঠিক না? আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে মাফ করে দিবেন। শয়তান কিফিলকে সারা জীবন জেনা করাইছে। মৃত্যুর 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিফিল জেনা ছেড়ে দিছে, ফলাফল আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছেন। শয়তানের সারা জীবনের মেহনত সব গোল্লায় গেল। তো আমাদেরকেও শয়তান হয়তো সারা জীবন গুনাহ করায়, মৃত্যুর আগে আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এরপরে কিফিলের মতো আমরা আল্লাহর ওলি হয়ে মারা যাই। বাস্তবতা এটাই। আপনি কিফিলের চাইতো আল্লাহ বড় আল্লাহ হয়ে মারা যাবেন, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ কিফিল আমাদের কেউ না, কিফিল হলো ওই আগের লোক। কিফিলের চাইতে 1000 গুণ বেশি মূল্যবান দামি হলাম আমরা। আমাদের গুনাহ, কিফিল যদি মরার আধা ঘন্টা 1 ঘন্টা আগে আল্লাহর ওলি হয়ে মরতে পারে, যার কিচ্ছু নাই ভালো বলতে, আর আমাদের আমাদের কিছু না থাকলো, আমাদের মহান রাসূল আছেন, তার খাতিরে হইল আল্লাহ আমাদেরকে মাফ করাইয়া এরপরে আমাদেরকে মাফ করে দিবেন। বাস্তব একটা হাদিসের সারমর্ম কথা বলি আপনাকে। আজকে 12ই রমজান সোমবার, একটু দিলটা যেন ঠান্ডা হয়, আপনি যদি মাফ পাইতে পারেন, সেজন্য আপনাকে জানাচ্ছি, শোনাচ্ছি, একটু খেয়াল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন আল্লাহ আমার উম্মতের বিচার আমি করব। হুম, নিজের ছেলের বিচার যদি নিজে করা যায় তাহলে কিন্তু একটু ফাঁক ফোকর দিয়ে মাফ করে দেয়া যায়, ঠিক না? আর নিজের ছেলের বিচার যদি আরেকজনে করে তাহলে কিন্তু যা হওয়ার তাই হয়, ঠিক না? তো কেমন যেন নবীজি চাচ্ছিলেন যে আমার উম্মতের বিচার আমি করব, গুনাহগুলো ঢেকে রাখবো, সওয়াবগুলো হাইলাইট করব, মাফ করে দেব। হ্যাঁ, তো আমি কথাগুলো একদম সহজে বোঝানোর জন্য বলছি। তো আল্লাহ তাআলা বললেন, নবী তার দরকার নেই। কেন আল্লাহ, আমি বিচার করলে, আমি করলে এটা দরকার নাই কেন, প্রয়োজন নাই কেন? তা আল্লাহ তাআলা জানাইলেন, হাবিব, আমি আপনার উম্মত এই হাসরের মাঠে আসার আগ পর্যন্ত তাদেরকে মাফ করে দিন। মরার সময় মরার কষ্টের কারণে তাদেরকে মাফ করে দেই, কবরে আসলে তাদেরকে আমি মাফ করে দেই, এরপরে হাসর পর্যন্ত আসতে আসতে তাদের গুনাই থাকবে না। তো এমনিতেই তারা জান্নাতে যাবে। খামাখা আপনার আল্লাহ তাআলা কেমন যেন নবীকে বলতে চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার উম্মতের বিচার করেন তাইলে অন্যান্য উম্মতরাও অন্যান্য নবীদের কাছে বলতে পারে আমার বিচার আপনি করেন। তো আপনার উম্মতের আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। এর আরেকটা দলিল ভিত্তিক কথা বলি। আল্লাহ তাআলার নবীকে একবার জানাইছিলেন যে আমার হাবিব আপনাকে আমি খুশি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন বললেন, আল্লাহ আমি খুশি হব না, আপনি যাই দেন, যত কিছুই আমার জন্য করেন, আমি খুশি হব না। আমি খুশি হব তখন যখন আমার প্রতিটা গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দেখতে পাবো। বুঝতে পেরেছেন? মানে আপনি নবীর উম্মত, নবীর প্রেম আপনার অন্তরে আছে, নবীর জন্য দুরূদ পড়েন, হ্যাঁ, নবীর জন্য আপনার দিলটা কাঁদে, হ্যাঁ, তো আপনি জান্নাতি না হওয়া পর্যন্ত নবী খুশি হবেন না। আর আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি নবী আপনাকে খুশি করব, আপনার সব গুনাহগার উম্মতকে জান্নাতি দিয়ে হলেও আমি আপনাকে খুশি করে দিব। বুঝতে পেরেছেন? এই হলেন আমাদের নবী। তো কিফিল যদি ক্ষমা পাইতে পারে মরার 1 ঘন্টা আধা ঘন্টা আগে, জেনা করবো না এই কথা বলার কারণে, তো আমি আপনি ক্ষমা পাবো না? আপনি আজকে 12ই রমজান, আল্লাহকে শুধু কন আল্লাহ আর করবো না জেনা। কিফিল কি করছিল? এ বোন যা, জেনা এতদিন করেছি আর করবো না, আজকে একটু ভালো হয়ে যাই, টাকা পয়সা যা দিছি সব নিয়ে যা।
দরজা বন্ধ করে দিল, মেয়েটাকে বের করে দিল, দরজা বন্ধ করে আল্লাহ বললেন, না, যা করছে জীবনে করছে, আর করবো না। বলার পর তার মরণ হলো। সমাজের সব মানুষ জানে সে খারাপ, হয়তো কেউ তার জানাজা দেবে না, কাফন দাফন দেবে না। এই রকমের নিকৃষ্ট মানুষ পচে গলে থাকলেও তো তার কাছে কেউ যায় না সমাজে, ঠিক না? একটা শয়তান মরছে, সবাই আলহামদুলিল্লাহ কয়, ঠিক না? একটা সমাজের যে নিকৃষ্ট মানুষ, যার আত্মীয় বলতে কেউই নাই, হ্যাঁ, যাকে কেউই ভালোবাসার নাই, এমন একটা মানুষ যদি পড়ে থাকে, সবাই আলহামদুলিল্লাহ কয়, মরছে ভালো হয়েছে। তো কিফেল যেন এই টাইপের মানুষ ছিল, যে মরছে ভালো হয়েছে, ওর কাছেও কে, ওর ঘরের মধ্যেও পচে থাক, মরে থাক, ওইখানে কেউ যাওয়ার দরকার নাই। তো এইটা যেন দুনিয়াবাসী না বলে, দুনিয়াবাসী এটা যেন না ভাবে, এজন্য হয়তো আল্লাহ তাআলা তার গেইটের মধ্যে লিখে দিয়েছিলেন রাতের আধারে, যে দুনিয়াবাসী, তোমরা যাকে খারাপ ভাবতেছো, এ আমার কাছে মাপ চাইছে, আমি তারে মাফ করে দিছি, আমি কিফেলকে ক্ষমা করে দিছি, তাই সসম্মানে তার গোসল দাও, জানাজা দাও, কাফন দাফন দাও, আমার কাছে তাকে পাঠাও। হুম। এই ঘটনার আরেকটা আহ সাদৃশ্যপূর্ণ ঘটনা আপনাকে শোনাই, তাইলে আপনি বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই কিফিলের মতোই বনি ইসরায়েলের আরেকটা লোক ছিল, এই সেম টু সেম, মানুষের নজরে সে খারাপ ছিল। লোকটা মরে না কেন? এত খারাপ, এত খারাপ মানুষ হয়? তো মানুষ, সমাজবাসী সবাই একসাথ হয়ে পরামর্শ করলো যে না, এর সাথে আর সমাজে থাকা যাবে না, হয় এ সমাজে থাক, নাইলে আমরা অন্য সমাজে চলে যাই। তো সবাই সিদ্ধান্ত করলো, না, আমরা যাব কেন, এরই সমাজ থেকে বের করে দিই। তো আগেকার যুগে মানুষ একসাথে থাকতো, আলাদা আলাদা থাকতে অভ্যস্ত ছিলেন না। তো তারা তাকে ওই সমাজ থেকে বের করে দিল। সে জঙ্গলে গিয়ে থাকতে লাগলেন, একদিন দুই দিন থাকতে লাগলেন একা একা। হঠাৎ তার অসুস্থতা চলে আসলো, মাটিতে শুয়ে পড়লেন। খাবার জোগাবে, খাবার নাই, ঔষধ খাবে, ঔষধ নাই, কেউ একটু পানি দিবে, কেউ সাহায্যকারী নাই, অথচ সে অসুস্থ, মাটির সাথে শুয়ে আছে। সে চোখটা খুলে এদিকে তাকায়, সেদিকে তাকায়, পায়ের কাছে, মাথার কাছে, কেউকেই পায় না, কাউকেই পায় না, কোনো খাবারও নাই। তাই সে নিরুপায় হয়ে আল্লাহর কাছে বললেন, না, তুমি আমারে মাফ করে দাও, অনেক ভুল করে ফেলেছি। দেখুন, আমরা অনেক গুনাহ করি, কিন্তু আমাদেরকে সমাজ থেকে কেউ বের করে দেয় না। এত বড় ভুল আমরা, এত বড় অন্যায়, এত বড় পাপাচার আমরা সমাজে করি না, ফলে সমাজবাসী আমাদেরকে সমাজ থেকে বের করে দেয় না। গ্রামবাসী সালিশি করে আমাদেরকে গ্রাম থেকে বের করে দেয় না, ঠিক না? তো এই লোকটা এতই পাপাচার করেছিল, এতই খারাপ ছিল, যে গ্রামবাসী সালিশি করে ঐক্যবদ্ধভাবে তাকে বের করে দিয়েছিল। তাহলে বুঝতেই পারেন কত বড় খারাপ সে ছিল। তো এত বড় খারাপ থাকা সত্ত্বেও সে যখন আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এবং সে যেন মাপ পেয়ে কবরে সহজে আসতে পারে, সেই ব্যবস্থাটাও আল্লাহ করে দিলেন। যখন সে মাপ চাইলো, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, এবং কিছুক্ষণ পর তার মরণ হলো। মাপ চাইলো, আল্লাহ মাফ করলেন, এবং তার মরণ হলো। দর্শক, আপনারা যারা আমাকে দেখতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, সবাই একটা লাইক করে দেন তো প্লিজ। যারা লাইক করলেন, দোয়া করি আপনাদের জন্য দিল থেকে। আজকের 12ই রমজান, আজকেরও সোমবার, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, দুহাত তুলে মাপ চেয়ে, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে তারপর ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করব। তো আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন, যারা দিল থেকে ক্ষমা পাইতে চান, একটা লাইক করেন, কমেন্টে আমিন লেখেন, এবং আমার কথাগুলো দিল থেকে, দিলের কান থেকে শুনতে থাকুন। ইনশাআল্লাহ হৃদয়টা জুড়িয়ে যাবে, এবং ক্ষমা আমার সাথে আপনি আমিন আমিন বলার কারণে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি একটা বিশেষ দোয়াও আপনাকে জানাবো ইনশাআল্লাহ। সবাই একটা লাইক করে দেন প্লিজ, এবং কমেন্টে আমিন লেখেন। তো এই লোকটা জঙ্গলে মরে গেল, তার সামনে ডানে বামে কেউ নাই, কিন্তু সে যদি জঙ্গলে থাকে, তাইলে তার লাশটা হয়তো শকুনে খাবে, তার লাশটা হয়তো বাঘে খাবে, তার লাশটা হয়তো চিলে খাবে, তার একটা অপমান। কিন্তু আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছেন। হুম। তো এই জন্য আল্লাহ তাআলা ওই জামানার নবীকে জানাই দিলেন, আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জঙ্গলে যান, সেখানে দেখবেন
একটা লাশ পড়ে আছে, তার গোসল দিবেন, আপনার উম্মতকে নিয়ে জানাজা দিবেন, তাইলে আমি ঘোষণা দিলাম যারা যারা তার জানাজা পড়বে আমি আল্লাহ সবাইকে মাফ করে দেব। কেমন যেন আল্লাহ বলতে চাইলেন সবাইকে আমি জান্নাত দিয়ে দেব, এক জানাজা পড়লেই জান্নাত। তো ওই যুগের যে নবী ছিলেন তিনি তার উম্মতদেরকে নিয়ে জঙ্গলে গেলেন, চলো আল্লাহ তাআলা একটা অফার দিয়েছেন, একটা জানাজা পড়লেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই দৌড়ে গেল, এই সুযোগ কে মিস করে। কিন্তু তারা গিয়ে দেখলো ওই লোকটা যাকে তারা বের করে দিয়েছিল সে মরে আছে। সবাই আলহামদুলিল্লাহ বলবে, একটা বিপদ গেছে এটা বলবে, কিন্তু মুসা নবীর কথা শুনে, ওই নবীর কথা শুনে তারা এটা আর বলতে পারতেছে না। আরে এই লোকটা খারাপ, তার জানাজা দিব, তাকে জানাজা দিলে ক্ষমা পাবো, এটা কেমন আজীব ব্যাপার। তো নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা কেমন কথা, এ তো খারাপ। আল্লাহ তাআলা বললেন, মুসা হ্যাঁ এই লোকটা খারাপ, তবে সে গহীন জঙ্গলে যখন একা একা ছিল সে আমার কাছে এমন ভাবে ক্ষমা চাইছে, মুসা নিরুপায় হয়ে যখন আমার কাছে ক্ষমা চাইছে, মুসা আমি আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। মুসা শোনো, সে ওই সময় যদি নিজের জন্য ক্ষমা না চেয়ে গোটা বিশ্ববাসীর জন্য ক্ষমা চাইতো, আমি তার ক্ষমা চাওয়ার কারণে সবাইকে মাফ করে দিতাম। হুম। তো এই লোকটা যেন পচে গলে সেখানে না পড়ে থাকে, জন্য তার জানাজা কাফন দাফনের আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন জামানার নবী মুসা আলাইহিস সালামকে তার উম্মতদেরকে জানান দেওয়ার মাধ্যমে, এবং সুসংবাদ দিলেন যারাই জানাজাটা পড়বে তারাই জান্নাত পাবে, তারাই ক্ষমা পেয়ে যাবে। এজন্য ভাই বোন, ক্ষমা পাওয়াটা 1 মিনিট 2 মিনিটের ব্যাপার। একটা লোক কত খারাপ হলে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়, একটু বুঝে তারপর চিন্তা করেন, একটু ভাবুন। এত বড় একটা পাপী 1-2 মিনিটে ক্ষমা পেয়ে গেল। কিফেল যে সারা জীবন নারীবাজি করেছে, যে রাতে সে মারা যাবে সে রাতেও নারীবাজি করতে সে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু করে নাই, আল্লাহ তাআলা কিফিলকেও মাফ করে দিয়েছেন। মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা মাপ চাওয়ার পরে জীবিত ছিলেন। তো আপনি আমি কিফিলের চাইতে অনেক ভাগ্যবান, কারণ আপনার আমার কাছে কোরআন আছে, আপনার আমার কাছে আপনার আমার প্রাণ প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে। আমরা চাইলে আরো সহজে, আরো ইজি ওয়েতে ক্ষমা পাইতে পারবো। আল্লাহ বলেছেন, ও ইবনে আদম, তুমি আমার কাছে একবার ক্ষমা চাইবা, একবার আমার কাছে যদি মাফ চাও, আমি তোমার গোটা জীবনের গুনাহ মাফ করে দিব। এজন্য ভাই বোন যারা আমার সাথে যুক্ত আছেন, আজকে এই 12ই রমজানের রোজ সোমবার আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার সাথে এখন এই দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ রব্বে কারিম মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে মাফ করে দিবেন। দর্শক, হাসান বসরি জামানায় এরকম একটা লোক ছিল যে যুবক টাইপের ছিল, এই ধরেন 25 বছরের যুবক ছিল। সে তার বাবাকে হারাইলেন, বাবার কোটি কোটি টাকা ছিল, এই কোটি কোটি টাকার সম্পত্তি সব সব সে পেয়ে গেল। তো এই ছেলে টাকা খারাপ পথে খরচ করতে লাগলো, মদ গাঞ্জা নারী এই জাতীয় পিছনে খরচ করতে লাগলো। ছেলে আস্তে আস্তে খারাপ হয়ে গেল, কিন্তু একটা সময় গিয়ে সে অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলল তুমি আর বাঁচবা না। তখন সে তাওবা করলো। সে বাবার রেখে যাওয়া অনেক অঢেল সম্পদ সবকিছু খারাপ পথে ব্যয় করতে লাগলো, জীবনটা একদম শয়তানের আড্ডাখানা বানালো। কিন্তু যখন তার রোগ ধরা পড়লো, ডাক্তার তাকে বলে দিল তুমি আর বাঁচতে পারবা না, তখন সে তাওবা করলো। হ্যাঁ, তখন সে তাওবা করলো এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো তার মরণ হলো, তখন তার মা ওই যুগের যিনি বড় হুজুর তিনি ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তার কাছে গেলেন, বললেন হুজুর আমার ছেলে মারা গেছে, তারা জানাজাটা দিতে আসেন। হাসান বসরি জানতেন তার ছেলে এত অধপতনে গেছেন, হয়তো প্রতিবেশী ছিলেন। তিনি বললেন, না বোন, আমি তোমার ছেলের জানাজা পড়াইতে পারবো না। তোমার ছেলে যেই দুষ্ট ছিল, বেহায়াপনা অশ্লীলতা
মদ গাঞ্জা সব রকমের এই গুনাহ করছে আমরা জানি। তোমার ছেলের জানাজা আমি পড়াইতে পারবো না। তো ওই মাকে বিদায় করে দিলেন, ওই ছেলের মাকে। মা কষ্ট বুক ভরা নিয়ে চলে আসলেন বাড়িতে। এর কিছুক্ষণ পরে হাসান বসরি তার বাড়িতে আসলেন, ওই ছেলে যে মারা গেছে তার বাড়িতে আসলেন। ওই মাকে ডাকলেন, বোন, আমি তোমার ছেলের জানাজা দিতে এসেছি। তো ওই মহিলা মা বলল যে হুজুর, আপনি তো আমাকে নাকচ করে দিয়েছিলেন, আমার ছেলের জানাজা পড়াবেন না সেটা বলে দিয়েছেন, আবার কিছুক্ষণ পরেই আবার চলে আসলেন। তখন হাসান বসরি একটা মজার কথা বললেন, নিজের একটা বিশেষ গোপন কথা ওই মহিলাকে বললেন। বললেন, বোন, তুমি তো কিছুক্ষণ আগে আমার কাছে অনুনয় বিনয় করে তোমার ছেলের জানাজা পড়াইতে বলছিলা, এখন আমি নিজে তোমার কাছে এসে তোমার হাতে পায়ে ধরে বলছি তোমার ছেলের জানাজা আমাকে পড়ানোর সুযোগ দাও, তা না হলে আমি ধ্বংস হয়ে যাব। মহিলা তো অবাক, কি হয়েছে হুজুর? বলল, তুমি যখন আমার থেকে চলে আসলা আমি তোমাকে বিতাড়িত করে দিলাম, এরপর আমি একটু বসলাম, আমার একটু তন্দ্রা হলো, মানুষ তন্দ্রায় যায় স্বাভাবিকভাবে, একটু ঘুমে যায়, চেয়ারে বসে একটু ঘুমায়। তো আমার একটু ঘুম আসলো। এই ঘুমের মধ্যে আল্লাহ আমাকে এলহামি ভাবে জানায় দিছেন, হাসান, তুমি আমার এক প্রিয় বান্দার জানাজা পড়তে অস্বীকার জানাইলা, আমি তোমাকে সতর্ক বানিয়ে দিচ্ছি, যাও তার জানাজায় যাও, তাকে জানাজা দাও, তাকে সসম্মানে আমার কাছে পাঠাও, তা না হলে হাসান, আমি তোমাকে যা যা সম্মান দিয়েছি, যা আমি তোমাকে নেয়ামত দিয়েছি তোমার থেকে সব আমি কেড়ে নেব। তো বোন, আমি যদি তোমার ছেলের জানাজাই না পড়াতে পারি তাইলে তো আমি নিজেই হালাক হয়ে যাব। দেখুন, হাসান বসরি বা এলাকাবাসী যেই ছেলেটাকে, যে যুবকটাকে খারাপ জানতো, এই যুবকটা মরার আগে তাওবা করার কারণে সে ভালো হয়ে গেছে, সে মাপ পেয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ ক্ষমা করবেন, এরপরে মরণের যেই স্বাদ সেটা আমাদেরকে ভোগ করাবেন। আমরা একজন মুমিন হিসাবে, আমরা একজন ইমানদার হিসাবে দিল থেকে, ভেতর থেকে বিশ্বাস করি যে কোনোভাবেই, কোনো মতেই, কোনো ক্রমেই রব্বে কারিম আমাদেরকে গুনাহ নিয়ে কবরে নিবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন, এরপরে মরণ দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই বোন, আপনি মরণের সময় মাপ পাবেন সেই অপেক্ষায় থাকেন না, আপনি বরং এখন মাপ চান। আজকের এই সোমবার, আজকের এই 12 রোজায় আল্লাহর কাছে মাপ চান দিল থেকে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মরার সময় কখন আসবে তা তো আপনি আমি জানি না। যদি হঠাৎ মরণ চলে আসে, বাসের নিচে পড়লেন, হ্যাঁ, আপনি একটা গাছের নিচে পড়লেন, আপনার উপর একটা ঠাডা পড়লো, বা আপনার উপর একটা বোমা পড়লো, বা আপনি কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়ে হঠাৎ মারা গেলেন, ক্ষমা পাওয়ার সুযোগই পাইলেন না, 1 মিনিট 2 মিনিটে আপনি মারা গেলেন পানিতে পুড়ে, আগুনে পুড়ে, আপনার তখন তো আর সুযোগ থাকলো না ক্ষমা পাওয়ার। হ্যাঁ, আপনি হাসপাতালের বেডে আছেন, আপনার ক্যান্সার হয়েছে, আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আপনি সুযোগ পাচ্ছেন ক্ষমা পাওয়ার, ঠিক না? আপনার কোনো দুর্ভাগ্য বেঁধে হয়েছে, বিছানায় 6 মাস ধরে পড়ে আছেন, আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু ওই সুযোগটা আপনার আমার নাও হতে পারে। এই জন্য মরার আগে 3 মাস বিছানায় পড়ে থাকা, এটা কেমন যেন জান্নাতের নিশ্চয়তা। 3 মাস সে ধীরে ধীরে আল্লাহর কাছে মাপ চাইতে পারতেছে। হ্যাঁ, যারা বিছানায় পড়ে থাকে, অনেকেই বিছানায় পড়ে থাকলে আল্লাহকে গালি দেয়, তাদের কথা ভিন্ন। বাট যারা বিছানায় পড়ে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ, তুমি আমাকে অসুস্থ বানাইছো, আমি খুশি আছি, এই সমস্ত মানুষগুলো ক্ষমা পেয়েই তারপর মারা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবেন। তো আপনি আমি সেই সুযোগটা নাও পেতে পারি, বুড়া হব, এরপরে আমরা ক্ষমা চাইবো, এটা অনেকেই মনে করি। কিন্তু আপনারা আমার মতো অনেক যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থানে গিয়ে দেখবেন কারো বয়স 30 বছর সে মারা গেছে, কারো বয়স 25 বছর, এমন অনেক যুবকের কবর আপনি ঢাকার গোরস্থানে দেখতে পাবেন। হ্যাঁ,
তো আপনি 60 বছরে যাবেন, 70 বছরে যাবেন, তারপরে তওবা করবেন, মাপ পাবেন, সেটা অনেক দূরের কথা। তো আজকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এজন্য ভাই বোন, আমি আপনাকে একটা দোয়ার কথা বলি, এই দোয়াটা আপনি আজকে এখন পাঠ করেন। আজকের এই 12ই রমজানে বেশি বেশি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দোয়াটা কি জানেন? দোয়াটা তো আমি বললামই, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই দোয়াটাই পাঠ করবেন। এটা আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজির উপর দরুদ সম্বলিত একটা দোয়া। এটা পাঠ করতে পারলে আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন। আর আল্লাহ যে দোয়াতে খুশি, নবী যেখানে খুশি, সেখানে আপনার আমার খুশি এমনিতেই হয়ে যাবে। আমি আল্লাহর প্রশংসা করছি এবং নবীর উপর দরুদ পড়ছি, এটা হলো এই দোয়াটার অর্থ। তাই এটা ছোট, কিন্তু পাওয়ারে, অ্যাকশনে, ক্ষমতায়, গুরুত্বে, মহত্বে, তাৎপর্যে, ফজিলতে, সওয়াবে অনেক ভারী, অনেক গুণে গুণান্বিত। তো এই দোয়াটা পাঠ করবেন আজকের এই সোমবার, দিল থেকে, অন্তরে গহীন থেকে। ইনশাআল্লাহ আরশের মালিক আপনাকে আমাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাকে এই মুহূর্তে আপনারা দেখতেছেন, সবাই একটা লাইক করে দেন। আমি এখন মোনাজাতে আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে মাফ চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মাফ করে দিবেন। আপনারা সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যারা কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা অনেক রকমের গুনাহ করে ফেলেছেন জীবনে, সব গুনাহ থেকে বাঁচার জন্য আমার সাথে আমিন আমিন বলবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। হায় রব্বুল আলামিন, আজকে 12ই রমজান, রোজ সোমবার। আল্লাহ, তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ, জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। হায় রব্বে কারীম, তাকায়া দেখো এই ভিডিওতে কত মানুষ যুক্ত হয়েছেন, কত মানুষ লাইক করেছেন। আল্লাহ, নিশ্চয়ই তারা ক্ষমা পাইতে চায়। আল্লাহ, নিশ্চয়ই তারা জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও আরশের মালিক মহান আল্লাহ, আল্লাহ তোমার কাছে অনুরোধ, যে সকল ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কে নারী, কে পুরুষ, কে ছোট, কে বড়, কোনো ভেদাভেদ নাই, সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, কবরে গেলে 3 প্রশ্নের জবাব দিতে হবে সবাইকে। আল্লাহ, ওই 3 প্রশ্নের জবাবে তুমি যদি সাহায্য না করো, আমাদের পক্ষে জবাব দেয়া সম্ভব হবে না। ও আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, নবীজির মাধ্যমে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, মরার সময় শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেবে আমাদেরকে বেঈমান বানানোর জন্য, কাফের বানানোর জন্য। আল্লাহ, মরার সময় যেন আমরা কাফের না হয়ে যাই। আল্লাহ, আমাদের দিলটা ফের দেখা গেলে দেখা যাবে দিলের মধ্যে তোমার প্রতি ভালোবাসা। আল্লাহ, আমাদের অন্তরটা ছিঁড়ে ফেললে দেখা যাবে নবীর প্রতি ভালোবাসা ভরা, কোরআনের প্রতি শ্রদ্ধা, হাদিসের প্রতি ভক্তি। আল্লাহ, জান্নাতের প্রতি আশা। আল্লাহ, আমাদের অন্তরে পরকালের প্রতি ভয়। আল্লাহ, আমরা যদি মরার সময় শয়তানের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যায়, আল্লাহ, এর চেয়ে বড় হতাশা আর কিছুই হতে পারে না। আল্লাহ, যে সকল ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আল্লাহ, প্রত্যেককে মরার সময় কালিমা পড়ে মরার সুযোগ দান করো। আল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, আল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ দান করো। আয় রাব্বুল আলামিন, যে সকল ভাই বোন এই ভিডিওতে লাইক করেছেন, আল্লাহ,
তাদের জন্য খাস ভাবে দোয়া করি, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, অনেক ভাই বোন আমাদের মাদ্রাসায় রমজান উসিলায় দান করেছেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার কথাগুলো শুনলেন সবাই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমাদের মাদ্রাসায় যদি দান করেন আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বরে 013-1730-5156, এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে এরপরে দান করবেন। আপনারা ভালো থাকেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।